বাংলার জমিনে আমরা 2026-এ উত্তরবঙ্গেতে কমসে কম 10 থেকে 15টা সিট বের করব এবং দক্ষিণবঙ্গের জমিনেতে 8 থেকে 10টা সিট বের করব ইনশাআল্লাহ। আপনারা তৈরি আছেন তো? আর আমাদের প্রধান দাবি থাকবে একটাই, পশ্চিম বাংলার জমিনে এই প্রথম আমরা উপমুখ্যমন্ত্রীর দাবি এই দক্ষিণ 24 পরগনার জমিন থেকে আওয়াজ তুলছে। আপনারা তৈরি আছেন তো? আমাদের উপমুখ্যমন্ত্রী মুসলমান দরকার আছে কিনা? আমাদের অধিকার আমাদের দিতে হবে কিনা? তাই আমাদের বিগত সরকার আমাদের কেউ বঞ্চিত করেছে, আমাদের বাচ্চাদের আমাদের সংরক্ষণ দেয়নি। তাই আমাদের অধিকারের লড়াইয়ের জন্য আমরা এআইএমআইএম পার্টিতে জয়েন করেছি। ব্যারিস্টার আসাদুদ্দিন ঐশী সাহেবের হাতকে আমরা মজবুত করার জন্য এসেছি। আমরা কয়েকদিন আগে ফলতা বিধানসভায় গিয়েছিলাম। আমরা জানি টিএমসি ছেলেরা আমাদের সেই সমস্ত ছেলেদেরকে একটু অত্যাচার করেছে। তো দক্ষিণ 24 পরগনা নয়, পুরো পশ্চিম বাংলায় খেলা হবে। খেলা হবে তো বন্ধুরা? খেলা হবে তো? পশ্চিম বাংলায় খেলা হবে তো? আপনারা তৈরি আছেন তো? 2026-এ ময়দান খালি থাকবে না। 2021-এ আমরা দেখেছি ব্যারিস্টার আসাদুদ্দিন ঐশী সাহেব তিনি বাংলার জমিনে এসেছিলেন এবং উত্তরবঙ্গেতে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে তিনি করেছিলেন, কিন্তু দক্ষিণবঙ্গটা খালি রেখেছিল। খালি খালি ময়দান ছিল। আজ দক্ষিণ 24 পরগনার জেনারেল সেক্রেটারি বলে যাচ্ছে এখান থেকে, আমার রাজ্য সভাপতি এখানে বসে রয়েছে, ময়দান কিন্তু খালি থাকবে না। দক্ষিণ 24 পরগনায় আমাদের প্রায় 15-20টা সিট আমরা অনেক টার্গেট রেখেছি, সেখানে আমরা লড়াই করব। তার মধ্যে আমরা যেমন এই জয়নগর রয়েছে, মগরাহাট পশ্চিম রয়েছে, বারাইপুর রয়েছে, ক্যানিং রয়েছে, বজবজ রয়েছে, ভাঙড় রয়েছে, কুলফি রয়েছে, ডায়মন্ড হারবার রয়েছে। ফলতাটাও আমাদের খুব কড়া নজরে থাকবে। ফলতাটাও আমাদের ইনশাল্লাহ প্রার্থী থাকবে। আমাদের ভয় দেখিয়ে পারবে না।